নমস্কার, আমি মানস শাখারি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে এডুটেট ইন্ডিয়া। এটা আমার দ্বিতীয় ভিডিও, সেকেন্ড ভিডিও। তো আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কি বিষয়ে, টেটটা কি ব্যাপার, কেন দিতে হবে, টেটে পাশ করাটা কেমন। আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো টেটটার বিষয়ে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুসারে হতে শুরু করেছে 2014 সালের নোটিফিকেশনের পর থেকে। 2012 সালের নোটিফিকেশন আপনারা জানেন যে সেখানে টেটের মার্ক ছিল 100, এবং 2014 নোটিফিকেশানে সেখানে টেটের মার্ক হয়ে যায় 150, যেটা সি টেটেও 150 মার্ক। সি টেটে কোয়ালিফাই করার জন্য একটা আলাদা প্রসেস আছে, এবং স্টেট টেটে সেই বিষয়টা নিয়ে আপনার মার্কস যাই থাক না কেন, আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে টেট বসতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টেট সম্পর্কে যেটা দিচ্ছি বা লিখেছি, সেটা আপনারা নিশ্চয়ই সবাই বেশিরভাগই জানেন, যারা পরীক্ষা দেবেন তারা সবাই জানেন। তবুও আমার যেটা বলার বিষয় সেটা আমি আপনাদেরকে বলি। টেট হবে মোট 150 মার্কের। সেখানে আপনি যে ভাষায় সাবলীল সেই ভাষা, অর্থাৎ আপনি যদি বাংলা ভাষায় সাবলীল হন তাহলে বাংলা, যদি হিন্দিতে হন তাহলে হিন্দি, যদি ইংরেজিতে হন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশ হবে। এইবার এই তো গেল ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে 30 মার্কের। আপনারা এই 30 মার্ক, আশা করি যারা আপনার শিক্ষকতা করেন, আপনারা এই 30 মার্কের মধ্যে ম্যাক্সিমাম লো কি 20-র উপরে মার্ক পাবেন। 20-র উপরে মার্ক পাবেন। আপনার কোয়ালিফাইং মার্ক হচ্ছে 60%, অর্থাৎ 90 জেনারেল, SC ST 55, মানে 55 মানে হচ্ছে আপনার 150 ইন্টু 55%, 82.5, 82.5। তাহলে আপনার SC ST OBC বা যারা PWD ক্যাটাগরি আছেন তাদের জন্য মার্কস পেতে হবে 82, আর জেনারেলদের জন্য পেতে হবে 90। আপনি যখন নিজের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সমক্ষ ধারণায় আছেন, তাহলে আপনি এখানে ধরে নিন আপনি 20 পাবেন। আমি মিনিমাম মার্কস নিয়ে চলছি, 20 নয়। আপনারা অনেকেই আছেন যাদের দক্ষতা অনেক বেশি, আপনারা 27 পেতে পারেন। এইবার আমি যদি এখানে 90 ধরে চলি, -20 ইকুয়াল টু, আমি 20 ধরেই চললাম, 70 থাকলো 70। এইবার আপনার পরের সাবজেক্ট, আপনার একটা হয়ে গেল, আপনাকে তুলতে হবে 70। আপনার পরের সাবজেক্ট ইংরেজি। এখানে ইংরেজি বানানে র নেই, ওটা দিয়ে দিচ্ছি। এইবার পরবর্তী আপনার সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তাহলে ইংরেজিতে আপনি যেটুকু দক্ষতা রাখেন, আমি ধরে নিলাম সেইটুকু দক্ষতায় আপনি পাবেন 15। 70 থেকে 15 গেল, 70 থেকে 15 চলে গেল, তাহলে আপনি এলেন 5 হাতে 1 2 5, 55। আপনার হাতে আছে আরো 3টি সাবজেক্ট। 3টি সাবজেক্টে আপনাকে পেতে হবে কত? 55। 55 ডিভাইডেড 3 কত হচ্ছে? 3 × 8, 3 × 17 51, 3 × 18 54,
0.5 পার সাবজেক্ট। আপনার যদি মনে করুন আপনি যদি টোটাল 90 পেতে চান, আপনাকে র্যাঙ্ক করতে হবে না। আপনি জানেন আপনার র্যাঙ্ক করতে হবে না, আপনাকে র্যাঙ্ক করার কোনো প্রয়োজন নেই, আপনার পাস করতে হবে, আপনার ইনক্রিমেন্ট বাঁচাতে হবে। তাহলে 9/5 = 18, অর্থাৎ আপনি প্রত্যেকটা সাবজেক্টে যদি 18 করে পান তাহলে আপনাকে টেট পাস করা থেকে কেউ বিরত রাখতে পারবে না। যারা এখনো চিন্তা করছেন পড়াশোনা ছেড়ে দিয়েছি 20 বছর, 10 বছর, 15 বছর, কোনো ব্যাপার নেই। আমি আপনাদের গাইডেন্স যেভাবে দিয়ে যাব, আপনারা যদি সেভাবে পড়াশুনো করেন, আমি 100% গ্যারান্টি দেব আপনারা প্রত্যেকে পাস করবেন। কিন্তু আমার এই ভিডিও দেখতে হবে এবং এই ভিডিওতে আপনাদের যে সাবজেক্টগুলো আমি থরলি পড়াবো, তারপরে এমসিকিউ দেবো, আপনাদের সেগুলোকে ফলো করতে হবে। এবং তার সঙ্গে কি আপনাদের বাড়িতে প্র্যাকটিস সেট দিয়ে দেবো, প্র্যাকটিস সেটের পিডিএফ দেবো, সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে আপনারা পরীক্ষা দেবেন। এইবার কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখে আপনি উপকৃত যদি হন, নিশ্চয়ই চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটাও দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী সময় আপনাদের টেট সম্পর্কিত, পশ্চিমবঙ্গের টেট এবং সিটেট সম্পর্কিত যত আপডেট আছে সবগুলো আপনারা পাবেন। এইবার কথা হচ্ছে, তাহলে আমি পরবর্তী আসছি ম্যাথমেটিক্স, গণিত। আপনি গণিতের যে বিষয়গুলোকে জানেন, একদম সাধারণ বিষয়গুলো আপনার গণিতে আসবে। কি আসবে? সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, সরলীকরণ, সিঁড়ি ভাঙা অঙ্ক, বিভাজ্যতা, বর্গমূল, বর্গ, ঘন এবং ঘনমূল, একক সংখ্যা, সূচক, গড়, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, যৌগিক সুদ, অনুপাত, সমানুপাত, অংশীদারিত্ব, বয়স, সময়, কার্য, মিশ্রণ ও সময় ও দূরত্ব। সাধারণ জিনিস। আপনাদের এমনভাবে অঙ্কগুলোকে আমি দেখাবো, একটা চ্যাপ্টারের অঙ্ক মাত্র দুবার বা 3বার আমার ভিডিও দেখবেন, একদম জলের মতো পরিষ্কার। এইবার কি আছে, তারপর কি আছে, বীজগণিতের কিছু একটা আছে, একপদ দ্বিপদ, একেবারে সাধারণ একপদ দ্বিপদ। তারপর আসবে একপদ দ্বিপদ, বহুপদ, সমীকরণ আসবে, একঘাত দ্বিঘাত সমীকরণ, সাধারণ জিনিস। তারপর আসবে জ্যামিতিতে আপনারা সব জানেন, সমতল, বক্রতল, যারা 3-4 পড়ান অঙ্ক তারা সব জানেন। কোণ, রেখা, বিন্দু, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, উপপাদ্য, পরিমিতি। উপপাদ্য আপনারা সবাই পড়েছেন, পরিমিতি সবাই পড়েছেন। পরিমিতি বেশিরভাগ শিক্ষক মহাশয়রা ভালোই জানেন। এইবার তারপরে কি, আমার একটা কথা বলতে ভুল হয়েছে বলতে, আপনি যে এই যে 30 মার্ক, এই 30 মার্কের মধ্যে 20 মার্ক থাকবে হচ্ছে আপনার সাবজেক্টের, আর 10 মার্ক থাকবে পেডাগজিটা আপনি ঠিকঠাক যদি পড়েন তাহলে 10-এর মধ্যে 8 পাবেন। তাহলে 8 যদি পান, 12 পেতে অন্য, আর 20-র মধ্যে আপনি 12 পাবেন না। আমি এই পর্যন্ত 3বার টেট পাস করেছি, একবার আপার টেট পাস করেছি, আর পরে 2বার পাস করেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট। সিটেট আমি পরীক্ষা একবার দিয়েছিলাম, পাস করিনি, সেটা অন্য কারণ তখন আমি বুঝতে পারিনি সাবজেক্ট ওয়াইজ যে ইংলিশের বিষয়টা, সেই ইংলিশের বিষয়টাকে ধরতে আমার একটু, মানে বিষয়টা নয়, ইংলিশটার যে প্রসেস, সেই প্রসেসটা ধরতে আমার একটু অসুবিধা হচ্ছে। এইবার কথা হচ্ছে যে, তারপর কি আছে, তারপর আছে শিশু মনস্তত্ত্ব, শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব। শিশু মনস্তত্ত্ব আপনারা কগনিটিভ যে আমাদের ছিল, মার্কশিট ছিল, সেই মার্কশিটে কগনিটিভ বিষয়টা আপনারা জানেন। এইবার যে মার্কশিট এসছে, সেই মার্কশিটগুলোতে দেখবেন প্রত্যেকটায় অন্তত 20-25টা করে ধারা আছে। এই ধারাগুলো আপনারা আগে দেখুন, যারা এখনো দেখেননি তারা দেখুন, দেখে পরিষ্কার হবেন, এবং তারপরে আমি আপনাদের পড়ালে আপনারা আরো সুন্দরভাবে পড়তে পারবেন। তারপর কি আছে, পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নগুলো আসবে, আপনারা 30-এর মধ্যে 25 পাবেন। মোবাইল সবার হাতে আছে, ভিডিও আসবে,
এবং কিছু টিপস দিয়ে দেবো। সেই টিপসের মাধ্যমে আপনারা একদম পুরোপুরি গত হয়ে যাবেন যে কি করতে হবে কি করতে হবে না। আর একটা জিনিস, আমি পরবর্তী সময়ে সিলেবাস সম্পর্কে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে একদম সমগ্র ধারণা দেব। সিলেবাস যদি আপনি পুরোপুরি জেনে যান, আপনি এখানেই 60%-এর মধ্যে 30% মার্ক পেয়ে যাবেন, আর 60% মার্ক আপনাকে পড়ে অর্জন করতে হবে। আর আজকে বেশি দীর্ঘায়িত করব না ভিডিও, অনেক সময় হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানাই। আগামীকাল আবার নতুন ক্লাসে সবাই আসবেন এবং পরবর্তী ক্লাসগুলো ফলো করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর আপনার পরিচিত যারা টেট পরীক্ষা দেবে তাদেরকে এই ভিডিও শেয়ার করুন এবং ইনফরমেটিভ বিষয়গুলো জানার জন্যে বেল আইকন দিয়ে রাখুন। ভালো থাকবেন এবং জয় নিশ্চয়ই হবে। ধন্যবাদ সবাইকে।